গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পুজো তো প্রায় চলেই আসলো। এখন তোমরা কি প্ল্যান করেছো জানিও অবশ্যই। আমার তো আজকে বিশাল বড় কাজ নিয়ে বসেছি। কারণ কি, ভাদ্র মাসে ঘর ঝাড়তে হয় না, এটা একটা ব্যাপার। আর তার মধ্যে মহালয়া ভাদ্র মাস শেষ হওয়ার 2 দিন পর, মানে আমার মাথায় প্রচুর চাপ। কারণ কি, একটা দেখেছো তোমরা সবাই জানোই, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে সব রান্না করে তারপরে যাই স্কুলে বাচ্চাকে নিয়ে। আস্তে আস্তে 12টা-1টা বেজে যায়। একটা দিন 2টা দিন ছুটি পায়, রোববার দিন করব কি করে, রোববার দিন হয়ে যাচ্ছে মহালয়ার পরে আবার ঘর ঝাড়া যায় না। এর জন্য আজকে স্কুল বাঙ্ক করে স্কুলে যাইনি আজকে। কারণ কি, ঘর না ঝাড়লে পূজার সময় নিজের কেমন জানি লাগে। এর জন্য পূজা বাঙ্ক করে আজকে আমি ঘর ঝাড়তে বসেছি। তোমাদের কি সবার ঘরটা ঝাড়া হয়ে গেছে জানিও কিন্তু অবশ্যই। কারণ কি, তোমরা সবাই জানো আমি মায়ের এখানেই থাকছি এখন, যেহেতু আমার মা এখানে পুরো একা হয়ে গেছে। বোনেরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। মায়েরও শরীরটা, মাও রিটায়ারমেন্ট করে গেছে, মায়েরও শরীরটা খুব একটা ভালো না। তো অটোমেটিক কাউকে তো মায়ের সঙ্গে থাকতেই হবে। এর জন্য আমাদের শ্বশুরবাড়ি এলাকায় খুব একটা ভালো স্কুল নেই, তাই আমি এখানে বাপের বাড়ি এলাকাতেই এসে ছেলেকে ভর্তি করিয়ে দিয়েছি। কারণ কি, যখন একটু বড় হলে আমাকে জায়গা চেঞ্জ করতেই হবে, তো তার থেকে ভালো আগে থেকে স্কুলের জন্য জায়গা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ওর বাবাও আসে মাঝে সাঝে, কথাবার্তা হয়। অনেকেই ভাবে যে আমি বাপের বাড়িতেই সবসময় ভিডিও করি, তার মানে কি আমি বাপের বাড়িতেই থাকি না? হ্যাঁ, আমি বর্তমানে বাপের বাড়িতেই থাকি। আমি, আমার ছেলে, মা 3জনে থাকি। বোন আসে মাঝে সাঝে, আসে যায়, ও থেকে যায়, তোমরা জানোই। তো এর জন্যই আমি, আমার ছেলে এক কথায় মাকে দেখাশোনারও ব্যাপার আছে, দ্বিতীয়ত ছেলের পড়াশোনার ব্যাপার আছে। আর আমার শ্বশুরবাড়ি এতটাই দূরে, আমার আপ ডাউন করে মাকে যে দেখবো সেটা সম্ভব হয় না। এই জন্য আমি বাপের বাড়িতেই থাকি। তো তোমাদের জন্যই আমি ভিডিও করি। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, কারণ কি তোমরা যদি সাপোর্ট না করো, পাশে না থাকো, তাহলে আমি ভিডিও করার আগ্রহটা হারিয়ে ফেলবো। আমি ভিডিও আগে করতাম না, ভিডিও করাটা অ্যাকচুয়ালি শুরু করেছে আমার বোনই আমাকে বারবার করে বলতো তুই ভিডিও কর। আমার বোনের মনই হয়ে গেছে ও। আমার বোন বারবার করে আমাকে বলতো তুই ভিডিও কর। আমি প্রয়োজনে তোর চ্যানেলটা আগাতে সাহায্য করব, তুই ভিডিও কর, তোর ভিডিওগুলো দরকার, তোর ভয়েস দরকার, তুই ভিডিও না করলে তোর চ্যানেলটা আগাবে না। আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে, আশা করি অনেকেই জানো, অনেকেই জানো না। ফেসবুকে আমার আসল নাম দিয়েই আছে, অদিতি চ্যাটার্জি দিয়ে। আর আমার ইউটিউবে আছে তোমার অর্ঘদীপ ত্রিবেদী নামে, আই এম অর্ঘদীপ ত্রিবেদী। তো অর্ঘদীপ ত্রিবেদী আমার ছেলেরই নাম, সেটাও জানো আশা করি সবাই। তো তোমাদের পূজার কেনাকাটি কেমন হলো? সবার পূজার কি কেনাকাটি হয়ে গেছে? এই দেখো গোছানোর পর, মানে এটা একটা আমার ঘরে একটা কোণা বলতে পারো। এগুলো হচ্ছে আমার সব ছেলের ঠাকুরের কালেকশন। আমার ছেলে পূজা পাঠ করতে প্রচুর ভালোবাসে, এর জন্য আমাদের মন্দির আছে, মন্দিরে মা প্রত্যেকদিন করে পূজা দেয়, কিন্তু এটা আমার ছেলে পূজা করার পাঠ। মানে আমার ছেলে একটু ঠাকুর ভালোবাসে, ভগবান ভালোবাসে। এই দেখো, এটা আমার গোপাল আর রাধা। তো এটা অ্যাকচুয়ালি আমার না, এটাও আমার ছেলেরই। তো আমার ছেলে আমার মাই কিনে দিয়েছে, যেহেতু আমার মাও রাধা গোবিন্দেরই পূজা করে। এটা আমার হনুমানজি। তো আমার ছেলে প্রথমে গোপাল আমার মায়ের কাছ থেকে আশা করে কিনে নিয়েছে। এই দেখো, ওরকম করে তো আমার ঘর গোছানো। এই দেখো, আজকে আমার রান্নায় একটু ভাত, সোয়াবিনের তরকারি আর শাক করেছিলাম। আজকে এত টায়ার্ড আমি, কাজ করতে করতে আর কিছু সম্ভব হয়নি। এরপর আমি আমার ছেলেকে অঙ্ক করতে বসে দিয়েছি মায়ের ঘরে, কারণ কি আমার ঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে।
এই যে ও এখানে অঙ্ক করছে, ওকেও আবার ফাঁকে ফাঁকে রেখে দিতে হচ্ছে, কারণ কি এই দেখতে দেখতে পূজার মাসটাই চলে যাবে, নভেম্বর মাসটা চলে গেলেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। এই দেখো আমার এমনিতে গোটা ঘর গুছানো ঝাড়া হয়ে গিয়েছিলো, কিন্তু ওর বইয়ের র্যাক যেটা নতুন কেনা হয়েছে, জন্মদিনে ওকে এটা গিফট করা হয়েছিল ওর জন্মদিনে, তো এই র্যাকটা বইয়ের র্যাকটা গুছানোই হচ্ছিল না, এই জন্য বইয়ের র্যাকটাকে গুছাচ্ছে এখন সন্ধ্যার সময়, কারণ কি সারাদিন মানে আমি সময় পাইনি, নানা রকম কাজ করে উঠতেই আমার 1টা 1:30 বেজে গেছে, তারপর রান্না টান্না করে 2টা বেজে গেছে টোটাল, রান্না টান্না হয়ে খেতে 3টা, তারপর একটু রেস্ট না নিয়ে পারিনি, একটু রেস্ট নিয়েছি, দিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি আরতি করে তারপর আমি বসে গেছি ওর বইয়ের একটা গোছাতে, কারণ কি ওর বইয়ের সংখ্যা যেহেতু জানোই সারা স্কুলে বই খাতার সংখ্যা বেশি, এই জন্য বই একটা র্যাকে, খাতা একটা র্যাকে দিয়ে আমি ফুলফিল গুছাচ্ছি। সারাদিন কেবল ঝেড়েছি ঘরটাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটুকু পার্টটুকুই যেটুকু দেখিয়েছিলাম তোমাদের কাছে ওইটুকুই একমাত্র গুছানো হয়েছে, আর বাকি পার্টটা এখনও আমি সন্ধ্যার পর গুছানো আরম্ভ করেছি। দেখো, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও, এরকম করে আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোনো ভুল মনে হয় যে আমার এখানে ভুল হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানিও, কারণ কি দেখো আমি নতুন এসেছি এই প্রফেশনে, যখন এই লাইনে প্রথম এসেছি, তো আমার ভুল হওয়াটাও স্বাভাবিক, আর যদি ভুল হয় অবশ্যই জানিও না, কারণ কি তোমরা যদি না জানো আমার ভুল ভ্রান্তি তাহলে আমার ভুলটা ধরাবে কে, এর জন্য। তোমাদের কি সবার কেনাকাটা হয়ে গেছে পূজার? আর কি কিনলে জানিও, কিন্তু এবার আমার পূজায় এক কথায় এরকম করে কিছুই কেনা হয়নি। এই দেখো আমার এই জায়গাটা যেখানে আমি সব কাপড় চোপড় যেগুলো একটু ভালো জামা কাপড় ওগুলো সব গুছিয়ে রাখি, কারণ কি আমার আলনায় দেখেছই অত জায়গা হয় না, আর আমাকে একটা আলমারি কিনতে হবে যেটা কেনা হয়নি এখনও, কারণ কি বাপের বাড়িতে যে এসেই আমাকে থাকতে হবে সেটা ভাবিনি, থাকতে হলে আগে থেকে হয়তো ওরকম প্রস্তুতি মানসিক অবস্থা থাকলে বা মানসিক প্রস্তুতি থাকলে কিনে রাখতাম। তো যাই হোক, এই দেখো এই জায়গাটাকে আমাকে প্রায় দিন তুমি এর আগেও দেখেছো ভিডিওতে আমি এই জায়গাটাকে গুছাই। আমি আমার ছেলে পূজার জামা কাপড়গুলো, এখানে আরও বেশি ভিড় জমে গেছে, কারণ কি পূজার জামা কাপড়গুলো আমার ছেলে যেগুলো পেয়েছে বা আমার মাকে যা দিয়েছি বা মা আমাকে যেগুলো দিয়েছে ওগুলো সব এখানে ভাঁজ করে দেখো, ওগুলোকে সবগুলোকে একটা করে বাক্স থেকে ইনবক্স করে আমি সবগুলোকে এক প্যাকেট করে রেখে দিচ্ছি, যাতে পূজার সময় কোনো অসুবিধা না হয়, একবারে যেন টেনে বার করে নেওয়া যায়। আর তার মধ্যে বুঝতেই পারছো বাচ্চা বাড়ি কত আলঝোল হয়, এখনই গুছায় এখনই আলঝোল হয়ে যাওয়া, আর সব কিছু একা হাতে করতে হয়, সেটাও তোমরা সবাই আশা করি বুঝতেই পারছো। এরকম ফাইনালি এই জায়গাটা মোটামুটি একটু গুছানো কমপ্লিট হলো, কারণ কি গুছাতে আমি সারাদিন যদি তাও গুছাই এখনও কিছু বাকি আছে, এটা তো আমার ঘর হলো, মায়ের ঘরও ঝাড়া বাকি আছে, মায়ের ঘরও গুছানো বাকি আছে, যদি মায়ের ঘরটাও যদি শুরু করি তাও দিন কাভার, মানে একদিনে সব ঘর গুছানো সম্ভব না, আর আমার এই বিখ্যাত আনলা যতই গুছাই ততই নোংরা হয়। তোমাদের বাড়ি আনলা কি সবার গুছানো থাকে জানিও কমেন্টে। আমার আলনা তো এই আজকে গুছাই, কালকেও একটা দিনও যায় না, আবার সেম একই নোংরা হয়ে যায়। আমার ছেলে একটা টানতে আরেকটা টেনে দেয়, ছেলের বলেও দোষ নেই, আমরা সবারই তাই, একটা জামা টানতে আরেকটা জামা নড়ে যায়। আর আমার একটু মানে প্রপার সব আলনা টালনা না গুছানো থাকলে আমার আবার একটু মনটা ঠিক লাগে না, এর জন্য আমি সবসময় গুছাতেই থাকি। এর জন্য তোমার কাছে প্রায় আনি আমি যে কী করছি, আমি ঘর কেমন গুছাচ্ছি, ঘর কি করছি। জানি অতটা ভালো গুছাতে পারি না, চেষ্টা করি যেটা প্রপার রাখা যায়, অতটা তো সম্ভব না, কারণ কি ছোটো বাচ্চাকে পড়ানো থেকে আরম্ভ করে রান্নায় মাকে সাহায্য করা থেকে হাটঘাট বাজার থেকে আরম্ভ করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আনা থেকে আরম্ভ করে সব কিছু নিজে হাতেই করতে হয়। আর
ওরকম করে আমি অভ্যস্ত হয়েও গেছি অবশ্য। আর তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটা ফুল দেখে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে রেখো, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও আনতে পারবো। কারণ কি আগ্রহ ছাড়া বা তোমার আমাকে সাপোর্ট না করা ছাড়া আমার চ্যানেলটাকে নিয়ে আগানোর মতো মানসিকতা হয়ে উঠবে না। এই দেখো ফাইনালি আমার ঘর মোটামুটি গুছানো কমপ্লিট, তাও অনেক কিছু বাকি আছে। এই দেখো আনলা আমার গুছানো কমপ্লিট। তোমার দেখতেই পাচ্ছ বাইরে বারান্দায় কাপড় ঝুলছে আমার। এই দেখো গুছানোর পর, মোটামুটি গুছানোর পর আমার ঘরে লুকটা দেখে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে রেখো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। আর থ্যাংক ইউ সবাইকে, অগ্রিম থ্যাংক ইউ। কারণ কি তোমরা, আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, আর এইভাবে পাশে থেকো। চলো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।